2012 সালে মুখ্যমন্ত্রী যখন ঝাড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেন, তখনই দুটি বাঘের নাম রাখেন সোহান ও সোহানি। সুন্দরবনের লোকালয়ে ঘুরে বেড়ানো এই বাঘ দুটিকে সংরক্ষণের জন্য আনা হয়েছিল। সোহানি কিছুদিন আগেই মারা গিয়েছিল। এবার সোহানও না ফেরার দেশে পাড়ি জমালো। 2009 সালে সাতজেলিয়া গ্রামের আশেপাশে বারবার ঢুকে পড়ত সোহান। পরে বন দফতর তাকে ধরে এনে প্রথমে আলিপুর চিড়িয়াখানায় রাখে, তারপর ঝাড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। দীর্ঘ 22 বছর ধরে সোহান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা শারীরিক সমস্যায় ভুগছিল সে। বা চোখে ছানি পড়েছিল, ফলে দেখতে পেত না। চিকিৎসকেদের নিয়মিত তত্ত্বাবধানেও শেষ রক্ষা হলো না। সোহানের মৃত্যুতে শুধু ঝাড়খালির কর্মীরাই নয়, বহু পর্যটকও মর্মাহত। তার একাকিত্ব কাটাতে নতুন একটি বাঘ আনা হলেও তাতে সোহানের মন ভরেনি। রাজ্যের বন্যপ্রাণ শাখার অধিকর্তা নীলাঞ্জন মল্লিক বলেন, সোহানের বয়স হয়েছিল প্রায় 22 বছর, যা একটি বাঘের গড় আয়ুর কাছাকাছি। স্বাভাবিক কারণেই সে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেছে। বাঘের আশ্রয়স্থল বলতে রাজ্যে এখন শুধুমাত্র ঝাড়খালি পুনর্বাসন কেন্দ্র। নতুন বাঘ আনার পরিকল্পনা করা হতে পারে, তবে সোহান ও সোহানির জায়গা কেউ পূরণ করতে পারবে না। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।